বন্ধুরা, আজকে নিয়ে এসেছি টক দইয়ের রেসিপি। কি করে বাড়িতে টক দই বানাবে। অনেকেই কমেন্টের মাধ্যমে জানাচ্ছে, দাদা বাড়িতে টক দই বানাই কিন্তু দোকানের মতো হয় না কেন। অবশ্যই দেখে নিন, দোকানের মতোই হবে। কিভাবে বানাচ্ছি প্রচেষ্টা দেখে নিন। প্রথমে আমি এখানে দিয়ে নিয়েছি 10 কেজি দুধ। এই 10 কেজি দুধকে আমি এবার মিনিমাম 10 থেকে 12 মিনিট আমি ফুটাবো 10 কেজি দুধকে। তারপরে আমি নামাবো, দেখে নেন। দুধ দুধটা ফুটে গেছে, এবার আমি আঁচটাকে একটু হালকা করে দিচ্ছি। একমাত্র মিষ্টির দোকানেই এই টক দইটাই 9 থেকে 90 অবধি সবাই খেতে পারে। এতে কোনো ক্ষতি নেই, টোটালটাই উপকার। খাবেন, সব সময় খাবেন। কমপ্লিট হয়ে গেছে 10 মিনিট, এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখে নাও। এবার আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি, দেখে নাও। এবার আমি দেখে নিচ্ছি দুধটা ঠান্ডা হয়েছে কিনা। মোটামুটি দুধটা ঠান্ডা হয়ে গেছে, হালকা উষ্ণ গরম থাকতে পারবে। আমি টক দইয়েরই সাজা দিচ্ছি, দেখে নাও। 10 কেজি দুধে আমি 50 গ্রাম টক দই দিলাম। টক দইয়ের সাজা মানে টক দই 50 গ্রাম। এবার আমি এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। দেখুন, এইভাবে ঠিক ফ্যাটটা তুলে নিবে। পুরো টোটাল ফ্যাট উঠে গেছে। এবার আমি এই দুধের মধ্যে এবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মনে রাখো কথাটা, দইটাকে ভালো করে ফেটতে হবে, তাছাড়া কিন্তু দই ভালো জমবে না। এখানে আমি 3টে হাঁড়ি দিয়ে নিচ্ছি আগেই। এবার আমি দুধটাকে আস্তে আস্তে দিচ্ছি হাঁড়িতে, দেখে নাও। আমি মাটির হাঁড়িতে পেতেছি বলে যে তোমাদের মাটির হাঁড়িতে পাততে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো পাত্রে পাততে পারো দইটাকে। কাচের, অ্যালুমিনিয়াম, যে কোনো পাত্রে পাততে পারো। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি, এইটা দিয়ে চাপাতে দিচ্ছি। দই পাতা কমপ্লিট। 6 ঘন্টা পরে দইটাকে তুলে নেবো, মাখন হয়ে যাবে দইটা, মাখন। 6 ঘন্টা পরে আসো, চলো দেখাচ্ছি। বন্ধুরা, অবশেষে 6 ঘন্টা হয়ে গেল। এবার আমি দইটা তুলে নিচ্ছি, দেখে নাও। দেখো কত সুন্দর টক দই হয়েছে, দেখে নাও। দেখে নাও, টক দইয়ের হাঁড়ি উল্টিয়ে দেবো তাও কিচ্ছু হবে না, দেখে নাও। দেখেছো, টক দইয়ের হাঁড়ি উল্টিয়ে দেবো তাও কিচ্ছু হবে না। এটা হচ্ছে রাজবংশী মিষ্টান্ন ভান্ডারের টক দই। এই টক দই খুবই উপকার, অবশ্যই খাবেন, শরীরের পক্ষে উপকার। সবসময় টক দই খাওয়া উচিত। তাই যদি আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন।